সাদা সব কাটা হয় না এখন, জি স্যার। ফাইনালের আগে পেয়ে যাবেন। জি স্যার। আচ্ছা, তো একটা ফুল একটা প্ল্যান কমপ্লিট করতে হলে কি কি অ্যাক্টিভিটি, কি কি ইভেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এলিমেন্ট অফ নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা। নেটওয়ার্ক টেকনিক is one of the most important executive tool for networking. Entire project breaks up into number of well defined jobs. পুরো একটা নেটওয়ার্ক, পুরো কনস্ট্রাকশন কাজ কতগুলো ইভেন্টে ভাগ করে ফেলা, একদম বিজ্ঞানের সার্ভে থেকে আরম্ভ করে সাইট সিলেকশন, তারপর তো আজকে আসে নাই না এরপর জাহিদ? সাইট সিলেকশন থেকে আরম্ভ করে ড্রয়িং, কন্ট্রাক্ট, এগুলো প্রস্তুত করা সবই হচ্ছে গিয়ে এলিমেন্ট নেটওয়ার্কের মধ্যে পড়ে। আবার এর মধ্যে মনে করেন মেশনারি ওয়ার্ক কাজ করতে গেলেও কিন্তু ওখানেও একটা প্রজেক্ট, একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করা যায়। হ্যাঁ, তো এক একটা কাজের সাব অ্যাক্টিভিটিও থাকতে পারে। বিগিনিং অ্যান্ড এন্ড অফ ইচ প্রজেক্ট activities continues as event of the project. তো নেটওয়ার্কের ডেফিনেশনটা কি? Network is a flow diagram consisting of activities and events connected logically and sequentially. Sequentially প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইভেন্ট একটার পর একটা লজিক্যালি এবং সিকোয়েন্সিয়ালি সাজানো, আর কিছুই না। তো এটা হচ্ছে ইনিশিয়াল কাজ, এটা হচ্ছে ফাইনাল কাজ। ইনিশিয়াল কাজ থেকে শুরু করে দুইটা অ্যাক্টিভিটি বের হয়েছে এখানে। তো এই দুইটা অ্যাক্টিভিটি একই সাথে চলছে, আবার এই দুইটা অ্যাক্টিভিটি শেষ হয়ে যাওয়ার পর এই অ্যাক্টিভিটিটা শুরু হয়েছে। তারপর এই চারোটা যখন শেষ হয়ে যাবে তারপর লাস্টের এই অ্যাক্টিভিটিও শুরু হবে। এটা নর্মালি এমনিতে একটা এক্সাম্পল, কিন্তু এরপর আমরা আরো বড় এক্সাম্পল দেখব। এখানে বেসিক এলিমেন্ট গুলা, প্রজেক্ট নেটওয়ার্কের বেসিক এলিমেন্ট গুলো দেখতে হবে। একটা হচ্ছে ইভেন্ট কি জিনিস, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি কি জিনিস। ইভেন্ট বলতে গিয়ে যে কোনো একটা কাজ, যেমন মাটি খনন, এক্সকাভেশন কাজ হতে পারে, পাইপলাইন বসানোর কাজ হতে পারে, ডিজাইন কমপ্লিট, অর্থাৎ ফুল ডিজাইন একটা কমপ্লিট কাজ, এটাও একটা ইভেন্ট। তো দ্য কমিটমেন্ট এন্ড কমপ্লিশন অফ এন অ্যাক্টিভিটি ইজ কল্ড এন ইভেন্ট। অর্থাৎ একটা কাজ শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত হওয়াটাই হচ্ছে কি ফুল একটা অ্যাক্টিভিটি, ফুল একটা ইভেন্ট। ঠিক আছে, এখানে দুইটা ইভেন্ট, একটা ইভেন্ট দুইটা ইভেন্ট, আর মাঝখানে একটা হচ্ছে অ্যাক্টিভিটি। ইন এ নেটওয়ার্ক ডায়াগ্রাম ইভেন্টস আর রিপ্রেজেন্টেড বাই নোডস। ইভেন্ট গুলা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? সার্কুলার, আর হচ্ছে স্কয়ার, রেক্টাঙ্গুলার, ওভাল। ইভেন্টস অ্যাক্ট অ্যাজ কন্ট্রোল পয়েন্ট ইন এ প্রজেক্ট। ইভেন্ট গুলা প্রজেক্টের কন্ট্রোল পয়েন্ট বলতেছে। ইভেন্টস আর নাম্বারড for their identification of a network. অর্থাৎ আগের পেজে মনে করেন এই একটা কাজ 1 নম্বর হলে পরের কাজটাকে 2 নম্বর, বা এই পরের দুইটা কাজ একসাথে হলে একটা করে একটা 3, এভাবে হিসাব করা যায়। তো এগুলো নাম্বারিং করা যায়, এটা বলতেছে। The number of an activity is written inside the node or circle. নাম্বার এই সার্কেল বা স্কোয়ারে যেটা দিয়ে প্রকাশ করা হোক না কেন, ওই নাম্বারটা সার্কেলের ভিতরে লিখতে হবে বা স্কোয়ারের ভিতরে লিখতে হবে। Events may also be given verbal description. এক নাম্বারিং না করেও ভার্বাল ডেসক্রিপশন, অর্থাৎ হচ্ছে কি কাজ হচ্ছে সেটা ডিটেল লিখে দেওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ এই সার্কেল যেগুলো থাকবে বা স্কোয়ার যেগুলো থাকবে সেগুলোর উপর ডিটেল লিখে দেওয়া যায়। এই অ্যাক্টিভিটি হচ্ছে এক্সকাভেশন, বা অ্যাক্টিভিটি হচ্ছে সাইট সিলেকশন, এই অ্যাক্টিভিটি হচ্ছে ড্রয়িং প্রস্তুত, এগুলো। টেইল ইভেন্ট কি জিনিস? টেইল ইভেন্ট হচ্ছে কি একদম শুরুর অ্যাক্টিভিটিটাই হচ্ছে টেইল ইভেন্ট। একটা প্ল্যানের একদম শুরুর যে কাজ সেটা হচ্ছে কি টেইল ইভেন্ট। বলছে যে টেইল ইভেন্ট ইজ দ্যাট one which marks the beginning of an activity.
যে কোনো একটা অ্যাক্টিভিটির শুরুটা হচ্ছে যে টেইল ইভেন্ট। If particular tail event represents the commencement of a project, it is known as initial event. এখন দেখি অ্যাক্টিভিটি কি জিনিস। Activity is the actual performance of a task. It is the work required to complete a specific event. Execution of a trends, mixing of activity আর ইভেন্টের মধ্যে পার্থক্য কি? ইভেন্টের মধ্যে টাইমটা ইনক্লুড থাকে, অর্থাৎ এই an event is that particular instant of time at which some specific part of a plan has been done. আর এই অ্যাক্টিভিটির মধ্যে পুরো একটা কাজটা হচ্ছে কি অ্যাক্টিভিটি। এটুকু ইজ অ্যাকচুয়াল পারফরমেন্স। অ্যাকচুয়াল পারফরমেন্সটা হচ্ছে অ্যাক্টিভিটি। দুইটা সার্কুলার ডায়াগ্রাম দেখাচ্ছে এখানে, একটা অ্যাক্টিভিটি 2 এবং 3 বলতেছে এটা এটাকে। In a network diagram, activities are represented by simple arrows. এটাকে রিপ্রেজেন্ট করা হয় অ্যারো চিহ্ন দিয়ে। আপনি গেল আর আর নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে অ্যাক্টিভিটি গুলোকে অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। তো ইন্টাররিলেশনশিপ বিটুইন অ্যাক্টিভিটিস। প্যারালাল অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে কি সিরিয়াল অ্যাক্টিভিটি। প্যারালাল অ্যাক্টিভিটি কোনগুলো? যদি দুইটা কাজ একসাথে সম্পন্ন হতে হয়, the activities which can be performed simultaneously মানে অ্যাক্টিভিটি একই সাথে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি, আলাদা আলাদা হবে কিন্তু একসাথে হবে, সেগুলো হচ্ছে প্যারালাল অ্যাক্টিভিটি। সিরিয়াল অ্যাক্টিভিটি কোনগুলো? সিরিয়াল অ্যাক্টিভিটি আর দোজ হুইচ আর টু বি পারফর্ম ওয়ান আফটার অ্যানাদার, একটার পর আরেকটা, এগুলো হচ্ছে গিয়ে সিরিয়াল অ্যাক্টিভিটি। These activities cannot be performed independently to each other. আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টলি টু ইচ আদার বলতে কি বুঝছেন? অর্থাৎ এগুলো হচ্ছে কি একটাকে বাদ দিয়ে আরেকটা আগে আগে সম্পন্ন করা যাবে না। অর্থাৎ অ্যাক্টিভিটি যদি কোনো একটা প্রথমে কাজ শুরু করতে হয়, আমাদের প্রথমে সাইট সিলেকশন করে রিকগনাইজেন্স সার্ভে করতে হবে, তার ফিল্ড বুকে ওই ড্র করতে হবে। তো ফিল্ড বুকে ড্র না করে তার আমি ড্রয়িং পুরোটা শুরু করতে পারবো না, বা সাইট ভিজিট না করে আগে ড্রয়িং শুরু করতে পারবো না। ড্রয়িং শুরু না করলে আবার কন্ট্রাক্টরকে কাজ বোঝা দেওয়া যাবে না। তো কন্ট্রাক্টরের কাজ বোঝা দিতে হলে আগে ফুল ড্রয়িং রেডি করতে হবে। ফুল ড্রয়িং রেডি করলে কন্ট্রাক্টর দরদাম করে আমাদের কাছ থেকে কাজ বুঝে নেবে। এগুলো হচ্ছে একটার পর একটা পারফরমেন্স করতে হবে। এগুলো ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে না, একটা বাদ দিয়ে আগেরটা হতে পারে না। এগুলো হচ্ছে সিরিয়াল অ্যাক্টিভিটি। প্যারালাল অ্যাক্টিভিটি কোনগুলো? প্যারালাল অ্যাক্টিভিটি হচ্ছে এগুলো, যেমন মেশনারির কাজের মধ্যে একই সাথে কি কাজ করে, আমরা মনে করেন কংক্রিটও মিক্স করতেছি, আবার হচ্ছে গিয়ে আবার এদিকে কি একই সাথে প্লাস্টারিং এর কাজও চলতেছে, আবার হচ্ছে গিয়ে আমরা একই সাথে কি ধরেন এই দুইটা কাজ, ঠিক আছে, প্যারালাল অ্যাক্টিভিটি হিসেবে চালানো যায়। আচ্ছা, হেড ইভেন্ট কোনগুলো? হেড ইভেন্ট হচ্ছে হেড ইভেন্ট ইজ দ্যাট ওয়ান হুইচ মার্কস দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি। এখন একটা প্ল্যানের সবার শেষে যে কাজটা সেটা হবে হেড ইভেন্ট। হেড ইভেন্ট হচ্ছে সবার লাস্ট অ্যাক্টিভিটি। হেড ইভেন্ট শেষ হবে, কাজ শেষ হবে, প্ল্যান শেষ হয়ে যাবে। তো ফাইনাল ইভেন্টটাই এন্ড ইভেন্ট হিসেবে বা হেড ইভেন্ট, সবার লাস্টের কাজটা হচ্ছে ফাইনাল ইভেন্ট বা হেড ইভেন্ট। একটা অ্যারো চিহ্ন যেখানে শেষ হয়ে যায়, এরপর যদি কোনো রাউন্ড বা সার্কুলার চিহ্ন থাকে সেগুলো হচ্ছে গিয়ে হেড ইভেন্টের জন্য বলা যায়। আবার দুইটা তিনটা কাজ একসাথে শেষ হয়ে যেতে পারে হেড ইভেন্টে এসে, এটা এখানে বুঝেছে। ডুয়েল রোল ইভেন্ট কি? ডুয়েল রোল ইভেন্ট মানে হচ্ছে গিয়ে আচ্ছা মোস্ট অফ দ্য হেড ইভেন্ট এবং ইনিশিয়াল টেইল ইভেন্ট, আমরা টেইল দেখছি আর হেড দেখছি, এই দুইটার মাঝখানে সব কাজগুলো হচ্ছে ডুয়েল রোল ইভেন্ট। মোস্ট অফ দ্য ইভেন্টস আর স্টার্ট অ্যাজ ডুয়েল রোল ইভেন্ট, they had their head event to some activities and tail event to other activities. অর্থাৎ
এই দুইটা ফাইনাল এবং হেড এবং টেইল বাদ দিয়ে বাকি সবগুলো অ্যাক্টিভিটি আগে একটা এরো থেকে এরপর হচ্ছে আরেকটা এরো এখান থেকে শুরু হয়। মনে করেন এটা একটা হচ্ছে 1 নাম্বার কাজ, আর এই 2 নাম্বার কাজের পর এই হচ্ছে 3 নাম্বার কাজটা শুরু হয়েছে। ঠিক আছে, তো 2 নাম্বার কাজটা একটা ইভেন্ট শেষ হওয়ার পর এরোচিনা দিয়ে শেষ হয়েছে, আবার এখান থেকে আরেকটা এরোচিনা শুরু হয়েছে। এখানে ডুয়েল ইভেন্ট চলতেছে, অর্থাৎ এটা একটা প্রজেক্ট, একটা প্ল্যানের, একটা ইভেন্টের ফিনিশিং নির্দেশ করে, আবার আরেকটা ইভেন্টের বিগিনিংটাও নির্দেশ করে। ডুয়েল রোল ইভেন্ট কোনগুলো? ডুয়েল রোল ইভেন্ট মোস্ট অফ দ্য ইভেন্ট আর ডুয়েল রোল ফাংশন দে আর হেড এখন তো ডুয়েল রোল ইভেন্ট বলছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আবার দেখবো ইন্টার রিলেশনশিপস বিটুইন ইভেন্টস। ইন্টার রিলেশনশিপ কি জিনিস? The completion of a project which has been split into a number of activities. অর্থাৎ একটা প্রজেক্ট যেগুলো কিনা অনেকগুলো অ্যাক্টিভিটিতে ডিভাইড করা হয়েছে, passes through a number of events, অনেকগুলো ইভেন্টের মধ্যে দিয়ে শেষ হয়। This event must occur at definite time and successive order. একটা হচ্ছে সাকসেসিভ ইভেন্ট আর একটা প্রিডিসেসর ইভেন্ট। ইজি, সহজ জিনিস। এই ডায়াগ্রামটা সাকসেসিভ ইভেন্ট কোনগুলো? এখানে একদম ইনিশিয়াল ইভেন্ট, এরপর এই 2, 3, 4 একসাথে সম্পন্ন হয়েছে। 2, 3, 4 একসাথে সম্পন্ন হয়েছে। শুরু হওয়ার আগে ওয়ান হচ্ছে সাকসেসর ইভেন্ট, আবার 2, 3, 4 এগুলো হচ্ছে ওয়ানের সাকসেসর ইভেন্ট। দ্যাট হলো অ্যানাদার। আচ্ছা, 2, 3, 4 এগুলো হচ্ছে সাকসেসর ইভেন্ট। 2, 3, 4 গুলোকে সাকসেসর ইভেন্ট, কারণ এগুলো হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি 1 কে ফলো করে। অ্যাক্টিভিটি 1 হচ্ছে গিয়ে ইভেন্ট 1। ইভেন্ট 1 হচ্ছে গিয়ে প্রিডিসেসর। হ্যাঁ বাবু, এখন আর একটাই হয়েছে এখানে বসানো যায় না স্ল্যাব? অর্থাৎ এটা সবার আগে। আবার আরেকটা আছে না? সাকসেসর সবাই মুট করে দেন স্যার। ঠিক আছে। অ্যাক্টিভিটি 1 হচ্ছে গিয়ে প্রিডিসেসর ইভেন্ট, 2, 3, 4 এগুলো হচ্ছে সাকসেসিভ ইভেন্ট, 5 হচ্ছে গিয়ে আবার 2, 3, 4 এগুলো 5 এর জন্য প্রিডিসেসর ইভেন্ট, তখন 5 হবে সাকসেসিভ ইভেন্ট। এখানে এটাই বলছে অ্যাক্টিভিটি 1 প্রিডিসেসর ইভেন্ট, 2 ইভেন্টস 2, 3, 4, আবার অ্যাক্টিভিটি ইভেন্টস 2, 3, 4 এগুলো হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি 1 এর ইভেন্ট 1 এর সাকসেসিভ ইভেন্ট। এবার দেখি সিরিয়াল ডামি অ্যাক্টিভিটি গুলো এমন কোনো অ্যাক্টিভিটি, কোনো পারফরমেন্স সম্পন্ন করতে হয় না, কিন্তু এটা নির্দেশ করে কোন কাজটা আগে হতে পারে আবার কোন কাজটা পরে হতে পারে। যেমন এখানে একটা তো এখানে 6টা ইভেন্ট আছে, টোটাল 6টা ইভেন্টের মধ্যে এখানে একটা ডামি ইভেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ডট 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 চিহ্ন। এটা এখানে এটা কি বলতেছে? বলতেছে কি অ্যাক্টিভিটি 1 হবে এ অ্যাক্টিভিটি, বি আর সি বি অ্যাক্টিভিটি। এ অ্যাক্টিভিটি হচ্ছে ইভেন্ট 1 আর 2 এর মধ্যে, বি হচ্ছে 2 আর 3 এর মধ্যে, সি 4 আর 5 এর মধ্যে, ডি হচ্ছে গিয়ে 5 আর 6 এর মধ্যে। ইভেন্ট 1 এবং 2 যখন শেষ হয়ে যাবে আর 4 আর 5 যখন শেষ হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে এই যে বি অ্যাক্টিভিটি হতে পারবে না। অর্থাৎ ইভেন্ট হতে পারবে, কিন্তু হচ্ছে গিয়ে ডি অ্যাক্টিভিটিটা ইভেন্ট অ্যাক্টিভিটি আগে শেষ হইতে পারবে না, এটা বলতেছে। অর্থাৎ অ্যাক্টিভিটি শেষ হবে, ইভেন্ট অ্যাক্টিভিটি শেষ হবে, তারপর হচ্ছে গিয়ে ডামি হয়ে এদিকে আসতে হবে। অর্থাৎ অ্যাক্টিভিটি শেষ হওয়ার পর ডি শুরু হতে পারবে, শেষ হওয়ার পর একই সাথে ডি শুরু হয়ে যেতে পারবে, সমস্যা নেই, কিন্তু আগে শেষ হয়ে যেতে হবে। কিন্তু ডি শুরু হওয়ার আগে তো সি শুরু হতে হবে, তার মানে এ আর সি আগে শেষ হতে হবে, তারপর হচ্ছে গিয়ে ডি শুরু হতে পারবে। ডি এর সাথে বি চললেও সমস্যা নেই, কিন্তু এখানে ডামি দিয়ে বোঝাচ্ছে যে এ অ্যাক্টিভিটির পর ডি অ্যাক্টিভিটিটা চলতে হবে, অর্থাৎ ডি অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে অ্যাক্টিভিটি এর কাজ শেষ হতে হবে।
তবে আমাদের কি কি টার্মগুলো লাগবে সেগুলো আমরা দেখলাম এতক্ষণ। একটা প্রজেক্টের ফুল একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। ড্র নেটওয়ার্ক ডায়াগ্রাম ফর এ প্রজেক্ট হ্যাভিং অ্যাক্টিভিটিস। এখানে কোশ্চেনে বলে থাকে যে কোনটা কোন অ্যাক্টিভিটির আগে শেষ হবে বা শুরু হবে, এগুলো সব লেখা থাকবে। তো এখানে ডায়াগ্রামটা আঁকতে হবে। ডায়াগ্রামটা এঁকে এগুলো একটা করে সাজাতে হবে। A and B start at the same point. Start at the same point, আমরা এখানে সেম পয়েন্ট একটা পয়েন্ট দিলাম 1। A and B হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি, তার মানে অ্যাক্টিভিটি A শুরু হয়েছে, B শুরু হয়েছে, A B শুরু হয়েছে। C follows D, C follows D, তার মানে অ্যাক্টিভিটি C শুরু হওয়ার আগে ডি অ্যাক্টিভিটি শুরু হতে হবে, শেষ হতে হবে। বাট precedes F, মানে F C শেষ হওয়ার পর F শুরু হতে পারবে। তো এখনো তো ডি আমরা শুরু করিনি, তো ডি যেহেতু শুরু করিনি, আগে দেখবো ডি কোথায় শেষ হয়েছে, শুরু হয়েছে। সি ফলোস ডি বা প্রিডিসেস এইচ। সি ফলোস ডি, একই কথা, আবার একই একই এই দুইটা লাইনে আবার একই কথা বলছে, বাট প্রিডিসেস এইচ। বা এখানে প্রিডিসেস এফ ছিল আর এখানে হচ্ছে প্রিডিসেস এইচ, প্রিসিডস এইচ। প্রিসিডস এফ এন্ড এইচ মানে হচ্ছে যে এই সি অ্যাক্টিভিটি ফলোস বি, সি বি কে ফলো করবে। তো সি একবার ডি কে ফলো করবে, বি কেও ফলো করবে, কিন্তু আমরা আগে ডি এর অ্যাক্টিভিটিটা কোথায় শুরু হচ্ছে সেটা দেখতে হবে। জি ফলোস এফ, জি ফলোস এফ। তো এফ এখানে শেষ হয়ে গেছিল বা শুরু হয়ে গেছিল, তো জি এফ শেষ হওয়ার পর জি এর কাজটা শুরু হবে এখানে। তারপর হচ্ছে গিয়ে এরপর পিসির সাই, অর্থাৎ জি শেষ হয়েছে, এরপর হচ্ছে আই এর কাজ শেষ হবে। তো এখানে এসে বলছে কি ই ফলোস এফ, তো ই এর কাজ এর কাজের পর শেষ হয়েছে, তার মানে এইটা ড্র করার পর এটা ড্র করে ফেলতে হবে, অ্যাক্টিভিটির আরেকটা পয়েন্ট ড্র করে ফেলতে হবে। এখানে টোটাল আবার বলছে কি ডি ফলোস এ, এতক্ষণে পাওয়া গেছে ডি কাকে ফলো করতেছে, কোন কাজটা শেষ হওয়ার পর ডি শুরু হয়েছে। কিন্তু এখানে দেওয়া ছিল যে ডি এর পর কোন কাজটা হয়েছে, কিন্তু ডি কোন কাজের পর শেষ হয়েছে সেটা দেওয়া ছিল না। ডি ফলোস এ, তো এর কাজ শেষ হওয়ার পর ডি এর কাজ শুরু, এই লাইনে এসে পাওয়া গেছে। তো এরপর ডি যখন এসে হলো আমাদের আর সমস্যা নেই, সি ফলোস ডি, তার মানে সি ডি এর পর আবার সি ফলোস বি, তো বি তো আগে আছে, সি ফলোস বি একই। তো একটা এফ আর একটা হচ্ছে এস এইচ, একটা এফ এফ যাবে আর একটা এইচ যাবে। জি ফলোস সি ফলোস বি, আচ্ছা এটা তো জি ফলোস এফ, জি ফলোস এফ, এফ হওয়ার পর এখানে 5 নম্বর ইভেন্ট দিয়ে দেখাতে হবে জি, তারপর হচ্ছে ই ফলোস এ, ই একে অনুসরণ করে, তার মানে হচ্ছে ই ফলোস এ বাট প্রিসিডস আই। তো আই যেখানে শেষ হয়েছিল তার আগে ই শুরু হয়ে যেতে হবে, তো ই আইটা এখানে শেষ জি এর পর। তো এর আগে আবার ই এর কাজও আছে। ই কখন শুরু হয়েছে, অ্যাক্টিভিটি এ এর পর। অ্যাক্টিভিটি এ এর পর দুইটা কাজ শুরু করতে হবে, একটা হচ্ছে ডি এর কাজ আর একটা হচ্ছে ই এর কাজ। এরপর হচ্ছে কি জি যখন এখানে এসে মিলবে আই কাজটা শুরু করা যাবে। এইচ এন্ড আই টার্মিনেট এট দ্য সেম টাইম। আই এইচ এবং আই একসাথে শেষ হয়ে 7 নাম্বার অ্যাক্টিভিটিতে শেষ হবে। এই কয়টা অ্যাক্টিভিটি, 1 2 3 4 5 6 7টা, 7টা পয়েন্ট, 7টা 7টা পয়েন্ট আছে, 7টা এই ইভেন্ট দেখাতে হবে। 7টা ইভেন্ট দেখানোর পর এটা ডায়াগ্রাম কমপ্লিট করলে পুরো এটা আঁকা শেষ হবে। এটা আর একটু কঠিন আছে, এক্সাম্পল 2। A project 14 activities through n, এ থেকে আরম্ভ করে n সংখ্যক অ্যাক্টিভিটি, a b c d করে n পর্যন্ত। The relationships which obtain amongst these activities are below. এ হচ্ছে ফার্স্ট অপারেশন, এ ফার্স্ট অপারেশন, এই যে নিচে। B and C can perform in the parallel are immediate successor A, to successor to A. B এবং C একসাথে শেষ হবে, একসাথে কাজ করতে পারবে, কিন্তু A এর অ্যাক্টিভিটি আগে শেষ হয়ে যেতে হবে। তো A এর অ্যাক্টিভিটি আগে শেষ হয়ে গেল, তো বি এই যে বি উপরের দিকে শুরু হয়েছে আর সি এদিকে শুরু হয়েছে। বি উপরের দিকে শুরু হয়েছে কারণ হচ্ছে এরপর অনেকগুলো বি এর কাজ আছে। ডি এন্ড ডি এফ, ডি ই এফ এই তিনটা আবার বি কে ফলো করে। বি যাওয়ার বি শেষ হওয়ার পর এখানে ডি ই এফ তিনটা লাইন বেরোবে আবার একসাথে। এটা পরীক্ষার খাতা এটা আঁকতে হবে, এগুলো দেওয়া হবে।
জি ফলোস ই। আচ্ছা, জি ফলোস ই, জি ই কে ফলো করে এটা দেওয়া আছে এইচ ফলোস ডি বাট ইট ক্যান নট স্টার্ট আনটিল ই ইজ কমপ্লিটেড। এইচ ফলোস ডি, এইচ ডি এর পরে আরম্ভ হবে। এইচ অ্যাক্টিভিটিটা আরম্ভ হবে ডি এর পর, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত জি এর কাজ শেষ না হবে ই এর কাজ ক্যান নট স্টার্ট আনটিল ইজ কমপ্লিট। ই এর কাজ যতক্ষণ শেষ হবে না ততক্ষণ হচ্ছে গিয়ে এইচ এর কাজটা আরম্ভ করতে পারবে না। তার মানে ই শেষ হবে ই এর পর এদিকে ডামি হয়ে উপরে যাবে, তখন হচ্ছে এইচ পাওয়া যাবে। এখানে একটা ডামি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এই যে এটা বলছিলাম। এইচ ফলোস ডি বাট ইট ক্যান নট স্টার্ট আনটিল ইজ কমপ্লিটেড, এটা বলছি। আই এন্ড জি, আই এন্ড জি, তো জি যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি দুইটা কাজ, একটা হচ্ছে আই এর কাজ, একটা হচ্ছে জি এর কাজ। এরপর এফ এন্ড জে, এফ এবং জে, এফ এবং জে তাহলে কে, এই কে অ্যাক্টিভিটি এরপর শুরু হবে। তারপর হচ্ছে কি এইচ এন্ড আই প্রিসিড সেল, এই আই এর পর আর এইচ এর পর আই এল, এম সাকসিড এল এন্ড কে, এল এবং কে যখন কে কাজ শেষ হয়েছে তখন হচ্ছে এম এর কাজ শুরু। তো আবার লাস্ট অপারেশন এন, এন হচ্ছে লাস্টের কাজটা, এটা কিছুর পর এবং সি এর পর। সি এখানে আগে শেষ হয়েছিল, এরপর এম শেষ হয়েছে, এরপর এন এর কাজ। তো টোটাল কয়টা আছে? 10টা অপারেশন, 11টা পয়েন্ট। এখানে 11টা পয়েন্ট কিভাবে এ থেকে এন পর্যন্ত যা হয় আর কি। ডায়াগ্রাম হচ্ছে গিয়ে কোন অ্যাক্টিভিটি কম শুরু হয়েছে এটা বলতে হবে, অর্থাৎ এর আগের গুলো যেরকম দেওয়া ছিল এটা উল্টার মত উল্টা। এখানে 3 তে বলা আছে কি অ্যাক্টিভিটি 1 এবং 2 হচ্ছে মাঝখানে লিখে এ, আর এ এ ফার্স্ট অপারেশন, এ হচ্ছে ফার্স্ট অপারেশন, বি এন্ড সি প্যারালাল ইমিডিয়েট সাকসেসর টু এ, অর্থাৎ এ অপারেশনটা শেষ হওয়ার পর বি এবং সি এর এর সাথে হবে। অ্যাক্টিভিটি ডি ফলোস বি, ডি এর কাজ শুরু হওয়ার পর ডি এর কাজ শুরু হওয়ার পর ডি এর কাজ শুরু হবে, কিন্তু এটা আগে ডায়াগ্রাম দেওয়া হবে, তারপর হচ্ছে কমেন্ট গুলো লিখতে হবে সব, এটা উল্টা। এফ ফলোস সি বাট ইট ক্যান নট হ্যাপেন স্টার্ট আনটিল বি ইজ কমপ্লিটেড। এফ ফলোস সি, এফ হচ্ছে এফ এর কাজ শুরু হয়ে গেছে, এটা এফ হবে না, এটা ই হবে। ই ফলোস বি, ই ফলোস সি, ই এর কাজ সি এর কাজ শেষ হওয়ার পর শুরু হবে, কিন্তু হচ্ছে এটা আবার বি এর কাজ শেষ না হওয়া পর্যন্ত শুরু হতে পারবে না। তার মানে বি এর কাজ শেষ হওয়ার পর বি থেকে সি পর্যন্ত এই দিকে একটা ডাম অ্যাক্টিভিটি দিতে হবে। এফ সাকসিডস ডি এন্ড ডি, এফ ইজ যে কাজ এটা ডি এবং ই এর পর শুরু হবে। এফ ইজ দ্য লাস্ট অপারেশন, এফ হচ্ছে লাস্ট অপারেশন। এখানে এফ হবে না, এখানে ই হবে, এটা এটাই সবাই কারেকশন করে নেন। আর এটা আপনাদের এটা অ্যাসাইনমেন্টের মতো অ্যাসাইনমেন্ট থাকে, এটা পয়েন্ট এগুলো লিখে এরকম লিখে জমা দিতে হবে, ঠিক আছে? আজকের ক্লাস তাহলে এতটুকু। 8 স্লাইড স্যার কি করতে হবে স্যার? স্যার হ্যালো পিডিএফ লাস্টের যেটা বাড়িতে স্যার কি করতে হবে স্যার? লাস্টের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এটা, স্যার ক্লাসের শিটগুলো দিয়ে দিন স্যার, গত ক্লাসেরটা তো পাইনি স্যার। আচ্ছা দিয়ে দেন। ওকে স্যার। স্যার এই মানে স্যার বুঝলেন এই গিয়াগুলো মানে এই ম্যাথগুলো কি গিয়া করতে হবে, মানে অ্যাসাইনমেন্ট ইউজ করতে হবে? মানে एग्जांपल কোডটা এক্সাম্পল 3 না স্যার, এক্সাম্পল 3 অ্যাসাইনমেন্ট। एग्जांपल কোড জি সবুজ বলছেন? এক্সাম্পল অ্যাসাইনমেন্ট এখন না দিলেও হবে, কিন্তু কোডটা পরে দিয়ে যে কোনো সময় নিব। আচ্ছা স্যার বুঝি নাই স্যার। আরো হ্যালো অ্যাসাইনমেন্ট দিয়ে একসাথে নিব আর কি।
স্যার বুঝি নাই। অ্যাসাইনমেন্ট গুলো করে রেডি রাখতে বলছে। অ্যাসাইনমেন্ট গুলো রেডি রাখলে একটার পর একটা আরো অ্যাসাইনমেন্ট যখন দেবো তখন একসাথে জমা দিতে হবে। কোনটা কোনটা অ্যাসাইনমেন্ট স্যার এখন দিছেন অ্যাসাইনমেন্ট? এক্সাম্পল এক্সাম্পল 4 এক্সাম্পল 4 স্যার শেষে যেটা দেখাচ্ছেন এটা এক্সাম্পল 3 না স্যার? 4 না তো স্যার? 3 তো কোথাও দিছে না, 4 না? ও আচ্ছা। আচ্ছা পিডিএফ গুলো দিবেন না স্যার? পিডিএফটা হ্যাঁ দিয়ে দেবো, আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। স্যার লিভ নিচ্ছি।